শরতের সঙ্গে স্নিগ্ধতার সম্পর্ক চিরায়ত। শরতের নির্মল নীল আকাশে যখন সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় এবং প্রকৃতি শান্ত ও স্নিগ্ধ হয়ে ওঠে, তখনই বাঙালি হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজার আগমনের বার্তা পাওয়া যায়। স্নিগ্ধ এ সময়ে স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্তে আসেন দেবী দুর্গা। আর কদিন পরেই ক্ষণে ক্ষণে বেজে উঠবে উলুধ্বনি, শঙ্খ, কাসর আর ঢাকের বাদ্য। জানান দেবে মণ্ডপে মণ্ডপে উদ্ভাসিত দেবী দুর্গার মৃন্ময়ী রূপ। হবে চিন্ময়ী আনন্দরূপিণীর বোধন। দুর্গাপূজার সময় ঘনিয়ে আসতেই এখন প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাজীপুরের কাশিমপুর, পালপাড়া সহ বিভিন্ন এলাকার মৃৎশিল্পরা। নিপুণ কারুকাজ আর দক্ষ হাতের ছোঁয়ায় দেবী দুর্গার প্রতিটি প্রতিমা ফুটিয়ে তুলছেন তারা। আমরা কাজ ধরি অনেক আগের থেকে, বৈশাখ মাস থেকে কাজ ধরি টুকটুক করে। এগুলো অনেক সময় লাগে মাঠের কাজ করতে। যাই হোক, দেখা গেল আমরা বিভিন্ন জায়গায় কাজ করি। এমন টাঙ্গাইল আছে, কেরানীগঞ্জে আছে, ঢাকায় আছে, টঙ্গী আছে, উত্তরা আছে, গাজীপুরের ভিতরে আছে। আমরা এই এলাকা মিলে আমরা টুকটাক করে কাজ করি। আমাদের সঙ্গে মোটামুটি আমার লোক আছে, 5 জন লোক কাজ করে। শত বছর ধরে গাজীপুরে, কাশিমপুরে পালপাড়ার মৃৎশিল্পরা প্রতিমা তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। দুর্গাপূজা আসলে এখানকার নারী পুরুষ সবাই মিলে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করেন। দেশের বিভিন্ন জেলায় কাশিমপুরের পালপাড়ার প্রতিমার ব্যাপক চাহিদা থাকায় এখন তাই রাত দিন মিলিয়ে কাজ করতে হচ্ছে কারিগরদের। দাদা, কাজের চাপ বলতে যতই দিন যাচ্ছে ততই আমাদের সময় কম হয়ে আসতেছে। যারা প্রতিমা অর্ডার করতেছে তারাও চাপ দিচ্ছে, কারণ সময় মতো প্রতিমা না দিতে পারলে তারা একটা সমস্যার সম্মুখীন হবে। এই কারণে দিনরাত পরিশ্রম করতেছি। আর কাজে আমাদের মোটামুটি প্রায় শেষ, আর আগামী 2-3 দিনের মধ্যে আমরা কালারে ধরবো। প্রতিমার কাজ তো আমি মনে করেন পুরো কাজ করি, পুরো কাজ, কোনো বাদ নাই। আমার হেল্পার নিজে কাজ করি, বুঝলেন। এখন আর কি মালিক আমার আন্ডারে একটু কাজ কম দেখে মালিক আন্ডারে আইছি। সংসার আছে মোটামুটি ভালো। এদিকে শারদীয় দুর্গাপূজা ও পালপাড়ার প্রতিমা কারিগরদের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে পুলিশ। যে কাশিমপুরে যে নামাবাজার আছে, ওখানে পালপাড়া আছে। পালপাড়া বেশ কিছু সুদক্ষ কারিগর আছে যারা দীর্ঘদিন যাবৎ মূর্তি তৈরি করে, প্রতিমা তৈরি করে। যেসব প্রতিমা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই দিয়ে থাকে। তো তাদের নিরাপত্তার স্বার্থে আমরা গোয়েন্দা নজরদারি আছে এবং আমরা প্রতিনিয়ত তাদের নজর রাখছি এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বসময় তাদের খোঁজ খবর নিবে এবং নিরাপত্তা দিয়ে থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির হাজার বছরের ঐতিহ্য। তাই প্রতিটি সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে এক মহামিলন ঘটে সবার। এবারের পূজাও সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষা করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। চ্যানেল এস নিউজ ডেস্ক।